আছো? আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আবারও রয় ব্লগে ওয়েলকাম জানাই। তো আমার ব্লগটি সারাদিন দেখতে থাকো, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। সকাল সকাল ছেলের জন্য একটু সুজি করে নিয়েছি, সুজিটা খাইয়ে দেব। সুজি খাওয়ানোর পরে বোতলগুলো খুব ময়লা পড়েছিল, সেই জন্য বোতলগুলো একটু সাফ, একটু আয়রন পাউডার দিয়ে একটু পরিষ্কার করে নেব, নিয়ে জল ভরে নিয়ে আসব। এবার ছেলেকে একটু হাত মুখ ধুবিয়ে দেব, আমিও মুখ ধুয়ে নেব। দেখো বিছানা মাদুর এখনো আমার গোছানো হয়নি, এবার আমি বিছানা মাদুরটা গুছিয়ে নেব। ফাইনালি আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমার সোনা বাবা অপেক্ষা করে কখন বিছানাটা গোছানো হয়ে যাবে আর বিছানার ওপরে লাফ দিয়ে ঠেলে উঠবে। তো গতকাল বাড়িতে যাব, তার জন্য আমি ব্যাগে কিছু জিনিসপত্র গুছিয়ে নিলাম। ভোটের জন্য কিন্তু বাড়িতে যেতে হবে, সেই জন্য এবার আমি ঘরটা মুছে কমপ্লিট করে নেব। সোনা বাবাকে স্নান করিয়ে দিয়েছি, সোনা বাবা এখন খেলা করবে, একটু টিভি দেখবে। এবার আমি স্নান করতে চলে যাব। দেখো টিভি ছেড়ে দিয়েছি, টিভি দেখবে একটু। এবার আমি স্নান করে চলে আমার স্নান করা হয়ে গেছে, এবার আমি ঠাকুরের পুজো দেব। তো বন্ধুরা, আজ দুপুরে রান্না করেছি পটল ভাজা আর একটু সয়াবিন রান্না করেছি। আজ রাতে আমার বোনের বাড়িতে নিমন্ত্রণ আছে, তার জন্য অল্প করেই কিন্তু রান্না করেছি দুপুরটার মতো। আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু সোনা বাবাকে একটু ঘুম পাড়িয়ে দেবো, নিজেও একটু রেস্ট নেব। আর দেখো আমি জামা কাপড়গুলো তুলে এনে রেখে দিয়েছি। ঘুম থেকে উঠে তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করব, ভাঁজ করে কিন্তু বোনের বাড়িতে যাব। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা বাড়ি থেকে বোনের বাড়ি বেশি দূর না, 2 থেকে 3 মিনিট লাগবে। তো এখন যাচ্ছি বোনের বাড়িতে, তো ওখানে যে যতটা পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বোনের বাড়িতে চলে এসেছি বন্ধুরা। দেখো বোনের কিন্তু এটা পুরনো বাড়ি, বোনের আবার একটা নতুন বাড়ি হচ্ছে। বাড়িটা হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ব্লগটি আজ এতটুকু, টাটা।